আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি হচ্ছে অ্যাপেন্ডিক্সাইটের লক্ষণ নিয়ে, এবং অ্যাপেন্ডিক্সাইট হলে তোমরা কি করবে সে সম্পর্কে তোমাদেরকে আমি বিস্তারিত ধারণা দিব। এছাড়াও আমি একটা ট্রিক্স বলে দিব, যখন তোমাদের অ্যাপেন্ডিক্সাইটের জন্য ব্যথা হবে তখন তোমরা সেই ব্যথাটা ইনস্ট্যান্টলি কীভাবে নিরাময় করবে সেটা আমি তোমাদেরকে ট্রিক্সটা দিয়ে দিব। তো বন্ধুরা, যে কথাটাই না বললে নয়, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে। বন্ধুরা, অ্যাপেন্ডিসাইট সম্পর্কে অনেকেই অনেক রকম জানো, তবুও আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব। সবার প্রথমে আমরা আসি অ্যাপেন্ডিসাইটিস কী। অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস হলো মানুষের বৃহদাতন্ত্রের সঙ্গে লাগানো কনিষ্ঠ আঙ্গুলের মতো দেখতে একটি সরু নলের নামকে আমরা অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। এটি লম্বায় 2 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই অ্যাপেন্ডিক্সাইট হলে আমাদের শরীরে কী কী লক্ষণ দেখা দিতে পারে সেই সম্পর্কে আমি তোমাদেরকে এখন ধারণা দিব। তো বন্ধুরা, এই যে লক্ষণগুলো সম্পর্কে আমি বলবো, এটা কিন্তু যে সবার শরীরে একই লক্ষণ দেখা দেবে এমনটি নয়। 40% লোকের ক্ষেত্রে কিন্তু সবগুলো লক্ষণ দেখা দিতেও পারে, আবার নাও দিতে পারে। তো লক্ষণগুলো কি, চলো জেনে নেওয়া যাক। প্রথম লক্ষণটা হচ্ছে, কারো যদি অ্যাপেন্ডিক্স হয়ে থাকে তার ডান পেটে ব্যথা অনুভব হবে। এই ব্যথা কিন্তু যে অনেক তীব্র হবে এমনটা নয়, তলপেটে ডান দিকে ব্যথা হবে। এছাড়াও বমি বমি ভাব হবে, কারো কারো ক্ষেত্রে বমি হতেও পারে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে, ডায়রিয়া হতে পারে, শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, মুখে লালচে ভাব দেখা দিতে পারে। এছাড়াও মুখে অরুচি, সে খেতে চাইবে না, খেতে গেলে তার বমি বমি ভাব হবে, এগুলো দেখা দিতে পারে। এছাড়াও জ্বর হতে পারে, কারো কারো ক্ষেত্রে পেটে ব্যথা হয়ে পেটটা ফুলে যেতে পারে। এছাড়াও ডান সাইডে ব্যথা হলে দেখবেন যে তলপেটে সেখানে হালকা ফোলা অনুভব মনে হচ্ছে। এই রকম যদি লক্ষণগুলো দেখা দেয় তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাপেন্ডিসাইটের ব্যথা হচ্ছে। এই ব্যথাটা যদি আপনাদের দীর্ঘদিন ধরে হতে থাকে, অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং ডাক্তারের কাছে যেয়ে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা অ্যাপেন্ডিসাইটের ব্যথা কি না। এখন আমরা আসি, এই ব্যথাটা কোথায় হবে। পেটের যে ডান দিকে ব্যথা হবে, কিন্তু ব্যথাটা কোথায় হবে সেটা এখন আমি তোমাদেরকে জানিয়ে দিব। এই ব্যথাটা সাধারণত নাভির চারপাশে ও নাভির একটু উপরের দিকে হতে পারে। এছাড়া নাভির নিচেও কিন্তু ব্যথা হতে পারে। কয়েক ঘন্টা পর এই ব্যথাটা তলপেটে গিয়ে তলপেটে ব্যথা অনুভব হতে পারে। এই ব্যথা কিন্তু থেকে থেকে হয়, এখন একটু হচ্ছে, কিছুক্ষণ ভালো লাগছে, আবার ব্যথা হচ্ছে, এরকম হতে পারে। এছাড়াও যদি এরকম ব্যথা অনুভব হয়, অবশ্যই তোমরা সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাবে। কোনো পেন কিলার ওষুধ খাবে না, না জেনে কোনো পেন কিলার ওষুধ খাওয়া একেবারেই ঠিক নয়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নিব যে ইনস্ট্যান্টলি যদি তোমরা ব্যথাটা কমাতে চাও তাহলে তোমরা কি করবে। ছোট্ট একটা ট্রিক্স বলে দিই। 1 গ্লাস পানি নিবে, সে পানিটাকে ভালোভাবে ফুটাতে দিবে। ফুটাতে দেওয়ার পরে তাতে দিবে 1 চামচ মেথি। আস্ত যে মেথিটা রয়েছে বা গোটা যে মেথিটা, সেটা দিয়ে ভালোভাবে ফোটাতে শুরু করবে। চার মতো ফোটাতে শুরু করে সেটা যখন কালার হবে তখন এটা নামিয়ে কুসুম গরম অবস্থায় এটা হালকা হালকাভাবে খেতে থাকবে। দেখবে আল্লাহর রহমতে তোমাদের ব্যথাটা অনেকটা কমে যাবে। এখন আসি অ্যাপেন্ডিক্সাইটের ট্রিটমেন্টটা বা এর কিভাবে এটা নির্মূল করা যায়। অ্যাপেন্ডিক্সাইট তোমরা যতই অনেকেই তোমাদেরকে অনেকে ট্রিক্স দিতে পারে, অনেকে বুদ্ধি দিতে পারে যে হোমিওপ্যাথিক ওষুধ কিংবা যে কোনো ওষুধের মাধ্যমে এটা নিরাময় করা যায়, কিন্তু না, এটা কিন্তু তোমাদেরকে যতক্ষণ না তোমরা অ্যাপেন্ডিক্সের অংশটা কেটে ফেলে দিবে ততক্ষণ কিন্তু তোমাদের এই ব্যথাটা থেকেই যাবে, এবং এই রোগটা কিন্তু তোমাদেরকে দেখা দিবেই। তাই তোমরা খুবই দ্রুততার সাথে, যদি এই অ্যাপেন্ডিক্সের লক্ষণ দেখা দেয় এবং অ্যাপেন্ডিক্সটা হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই এটাকে অপারেশন করে অংশটাকে ফেলে দিবে। দেখবে ইনশাল্লাহ তোমরা ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।